ওনাদের আগে এটা কেমন কিন্তু আপনারা ব্যবহার করবেন না। এই যে পিয়ার একটা শব্দ আসতেছে, এই পিয়ার শব্দ কিন্তু বুঝতে হবে, নেতা কর্মী বুঝাইতে হবে। পিয়ারের যে কি ক্ষতি সেটা কিন্তু বুঝাইতে হবে। অযোগ্য মানুষ এমপি নির্বাচিত হবে, অসমর্থিত মানুষ এমপি নির্বাচিত হবে। পার্সেন্টেজ, পার্টির পার্সেন্টেজে আমার দেবে ভোট। আমার যদি এখানে জনসমর্থন না থাকে, আমি বিচার করবো কিভাবে, আমি সালিশ করবো কিভাবে, আমি ইমামতি করি আমাদের। কিন্তু তাদের গেলে এলাকার মধ্যে আমার পাওয়ার আছে নাকি? তারা জনসমর্থন দিয়েছে, এমপি জনসমর্থন ছাড়া আমি একটু হুজুর, তাতে কাজ হবে। আমার ধরে কিন্তু এমপি দেবে, তাদেরকে আমি এমপি গিরি চালাতে পারবো না। যারা এখানে বড় বড় তাদের মতো হতে হতে তার চেয়ে বেশি পাওয়ার হতে হবে। যে জনসমর্থন নিয়ে ভিডিও মহিলাও সে কিন্তু রাষ্ট্র চালাতে পারে। আমি 2 লাখ ভোট পেয়ে আর যদি 5000 ভোট পেলাম, আমি এমপি আর নির্বাচনে পার্টির গতভাবে কারণে এমপি আমার নাম লাগছিল, আমি কি করবো? আমি আমার ঘর নেই বাড়ি নেই, আমি ছেলে না কিছু না, 10 জনে বিচার করি, তারপর চলবে বউ গেছে বাউস করে আসলাম করে ওই সমস্ত ভুয়াগিরি কিন্তু চলবে না। প্রিয়াটা কিন্তু বুঝেন ভাই, সবাই বুঝেন যে পার্টির পার্সেন্টেজ ভোটে এমপি নির্বাচিত হবে। ওই বেটা পাইছে 5000 ভোটে আসনে, ওই বেটা পার্টিগত কারণে আসন পেয়ে কারে ভোট করতে পারবে, কোন জায়গায় কি করতে হবে, এটা কাউন্সিলরের শক্তি তার হাতে আসবে, কারে ভোট করে রোদে হবে না, স্থানীয় মান করে শক্তিরও তার হাতে আসবে। এপিআরের কারণে আমি এমপি ভোটে আমি দল করে আমার ওই 80 গুলো ভোট করে কি কথা, যে ভোট পাবে সে বুঝছে ঠিক। তার 5 লাখ ভোট পেয়ে সে জিতলে তার গা গরম থাকবে, তার দলের লোক থাকবে, হ্যাঁ বেটা এই জায়গায় বড়টা সরা, যখন তো রাতারাতি বড়টা সরা দিতেন মানুষের শান্তি আসছে। আর ওই বেটা বসে গেলে দোয়া করতে, আর কিছু করতে না, দেশেরও কিছু ব্যাপার না, সমাজের কেন মিলিয়ে দিলেন না। 2 দলে আমি এমপি সবাইছি, কেউ সরে যাবো, বলা মানে মানবে না। আর পাওয়ার এমপি আসলে কিরে আগে কিন্তু ঝগড়া গুলিতে বললাম অমুকের বললাম তো অমুকের বললাম তো বাপ কেন ঝগড়া রাখবেন, ভয় দিয়ে সরে যায়। এই জন্য আমরা এই কোমলমতি আহত শিক্ষার্থীর জন্য দোয়া করতেছি, আরও করবো। অ্যাক্সিডেন্ট হয়েছে অবশ্যই করবো, সাথে সাথে দেশের জন্য দোয়াটা ধরে রাখতে হবে। দেশটাও কিন্তু গ্যাঞ্জামের দিক যায়, দেখেন না সেই গ্যাঞ্জাম সেই গ্যাঞ্জাম মানুষ এই দিক দিকে আলু করছে। সবাই দোয়া করেন, সচেতন থাকেন। আর কেয়ার করে কিন্তু এই দেশে শান্তি আসবে না, এটাও কিন্তু সবাইকে বুঝতে হবে।